বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি অনেক কিছু রান্না করি, তবে আমার খুবই স্পেশাল একটা রান্না যেটা আমি আপনাদের সাথে একদম প্রপার ওয়েতে করি নাই, শেয়ার করি নাই। সো সেটা হলো আমার হাতের কাচ্চি বিরিয়ানি। সো আজকে আমি ভেবেছি যে কাচ্চি বিরিয়ানি করব। সো চলেন আগে ফ্রেশ মাংস কিনে আনি। লেটস গো। সো আমরা যাচ্ছি হলো বনানী কাঁচা বাজারে, কারণ ফ্রেশ যদি আপনি খাসির মাংস চান তাহলে বনানী কাঁচা বাজার ছাড়া পাওয়া যাবে না। পিছনে আছে সায়ান বুড়ো আর ইয়াসিন, তো বাচ্চাদেরকে সাথে নিয়ে আমি যাচ্ছি। আর ওখানে যায় মানে একদম ফ্রেশ মাংস পাওয়া যাবে, তো সেই জন্যই যাচ্ছি। এটা হলো বনানী কাঁচা বাজার। সো এখানে ভিতরে যাই আমি আর কি খাসির মাংসটা কিনবো, আসেন। কোনটা ভালো? ওটা কি? ওটা বরকি? খাসি কোনটা? আচ্ছা, এভাবেই খাসি ফ্রেশ খাসি টানানো থাকে, তো আপনারা আসলেই ওনারা কেটে দিবে। কোনটা ভালো হবে আপনি ওটা বুঝে দেন, আমার যেন খারাপ জিনিস দিবেন না। আমার 4 কেজি বা 3 কেজি, 3 কেজি বেটার। 4 কেজি দেন, কাচ্চি রান্না করব, কাচ্চির জন্য। তো এটা আমি নিয়েছি, এটা আমার জন্য কাটা হচ্ছে। এটা কাচ্চির সাইজ। ওকে, ঠিক আছে। উনি আমাকে কাচ্চির সাইজে কেটে দিচ্ছে মাংসগুলা। তো এই যে আমাদের খাসির মাংসটা রেডি, এখন ওনারা আমাদেরকে এটা প্যাক করে দিয়ে দিবে। এটাও দিয়ে দেন সাথে। আর এখন খাসির মাংসের রেট হলো 1200 টাকা, যেটা হলো সরকারি রেট। তো খাসির মাংস নিয়ে কিনবো, চলেন। আমি মাংসটা 2টা ধোয়া দিয়ে নিছি, এখন মাংসটা আমি ঢেলে দিব পাতিলে। এখন মাংসটাতে লবণ দিয়ে দিব 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এখানে কিন্তু 3.5 কেজি খাসির মাংস। তো এখন আমি এই মাংসটাকে ভালো করে এভাবে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিব হলো 1 ঘন্টা, যেন মাংসের যে বাজে স্মেলটা ওটাও চলে যাবে। আর খাসির মাংসের যেহেতু বড় বড় পিস, খাসির যখন আপনি কাচ্চি বানাবেন বড় বড় পিস লাগবে, সো লবণটাও ঢুকে যাবে। এখন এভাবে ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিব। এখন কাচ্চি বানাইতে কি কি মশলা লাগবে সেটা আপনাদেরকে দেখাবো, আসেন। এখানে আছে 3.5 কেজি খাসির মাংস, এখানে আছে বড় বড় 8-10টা আলু ভেজে রেখেছি, আর এটা আছে টমেটো সস, আর এটা হলো কেওড়ার জল, আর এখানে আছে হলো গরুর দুধ দিয়ে জাফরান দিয়ে মিক্স করে রেখেছি, আর এটা হলো টক দই দিয়ে জাফরান দিয়ে মিক্স করে রেখেছি। আর এখানে আছে পোস্তদানা আর কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এগুলো সব বেটে রেখেছি। আর এখানে আছে গরম তেল আর ঘি, এখানে আছে লবণ, মরিচের গুঁড়া, আর এখানে আছে ঘি। আর এটা হলো বিরিয়ানির মশলা, 2টা বিরিয়ানির মশলা নিয়েছি 3 কেজির জন্য। আর এখানে আছে আলু বখারা, এটা হলো কিশমিশ, আর এটা এখানে আছে আপনার আদা রসুন বাটা, আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা। তো চলেন এখন হলো আমি এটাকে মাখাবো। ফার্স্টে দিয়ে দিব হলো টক দই। পুরাটা টক দই দিয়ে দিলাম। তারপর হলো দিয়ে দিব, এখানে আছে আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দেব। পেস্তা বাদাম, যেটা হলো 7 থেকে 8টা বেটে রেখেছিলাম। কাজু বাদাম 2 থেকে 3টা বেটে রেখেছিলাম। কাঠবাদাম এটাও 3 থেকে 4টা বেটে রেখেছিলাম। পোস্তদানা এটা হবে 100 গ্রামের মতো বেটে রেখেছিলাম। তারপর হলো দিয়ে দিব ঘি। এখানে আছে টমেটো সস অফ সস। তারপরে দিয়ে দিব 2টা বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলা দিলে আপনার লং এলাচ তেজপাতা আর কোনো কিছু দিতে হবে না। তারপরে দিয়ে দিব আলু বখারা, 7-8টা আলু বখারা দিলাম। তারপরে হলো দিব কিশমিশ। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তারপর হলো দিয়ে দিব লবণ, যেহেতু আমি মাংসটা লবণ দিয়ে যখন রেখেছিলাম তারপর হলো ধুয়ে নিয়ে এসেছি, তো সেজন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া 1 চামচ, 2 চামচ, 3, 4, 5। তারপরে দিয়ে দেবো কেওড়ার জল। এটাতে মেপে 1টা আর হলো 1/2 দিয়ে এখন আমি আবার দিয়ে দিব ঘি। এখন এটাকে আমরা মশলার সাথে ঘোটা দিব। এই ঘোটা ঘোটা আপনি এই কাচ্চিটা যত বেশি ঘুটবেন, যত বেশি ম্যারিনেশন করবেন, তত বেশি আপনার হবে, কাচ্চি মজা হবে। আপনার ম্যারিনেশন ভালো হইতে হবে, কাচ্চি মজা হবে তাতে। ঘোটার পরে আমি আবার একটু ঘি দিয়ে দিব। আমি ঘি কিন্তু 3 বার দিলাম, ঠিক আছে। তারপরে দিয়ে দিব এই আলুগুলো। এখন এটা আমি 15 মিনিট যাবত এভাবে ম্যারিনেশন করব। আমার এটা মোটামুটি একদম ভালো করে আমি ম্যারিনেশন করে নিয়েছি। এখন জাস্ট আমি লবণ দেখব, লবণ পারফেক্ট। এখন আমার লাস্ট যেটা বাকি আছে সেটা হলো ঘি দিয়ে তেলটা, যে তেলটা একদম টাটকা গরম করে তারপরে দিব আমি। Yes, it's a very good strong একটা স্মেল আসছে। এখন আমি এটাকে রেখে দিব ঢাকনা দিয়ে। এই হলো পুরা আমার মাংসের আউটলুকটা, যেটা দেখতে খুবই সুন্দর আসছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে 2.5 ঘন্টা রেখে দেব। এই যে পুতাটা দিয়ে আমি হলো এটাকে ঢেকে রেখেছি, কারণ হলো যেন কোনো স্মেল বাহিরে না যায়। আর এটা আমি রুম টেম্পারেচারে রেখে দিব পুরাটা টাইম। রেডি। বাসমতি চাল এটা হলো 2 কেজি, তো 2 কেজি আর এখানে আছে হলো 1 কেজি। তো আমি ভাবছি 2.5 কেজি করবো চালটা, কারণ হলো মাংস যেহেতু 3.5 কেজি আছে, সেই জন্য। বাসমতি চালটা আমি ভিজিয়ে রাখবো হলো 1 ঘন্টা। এভাবে ভিজিয়ে রাখতে হবে। এখানে হলো 2.5 কেজি বাসমতি চাল আছে, ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। জি কলিজা। তো এখন আমরা করব হলো চালটা সিদ্ধ দিব। তো চালটা কিভাবে সিদ্ধ দিব আর কি কি মশলা লাগবে সেটা আপনাদেরকে দেখাই, চলেন। এখানে হলো তেজপাতা, লং এলাচ সবকিছু আছে, আর সাথে নিয়েছি স্টার। আর এখানে আছে হলো ঘি, অল্প একটু ঘি দিতে হবে আর অল্প একটু লবণ দিতে হবে। তো এখানে আমি হলো এই যে গরম পানিটা করে ফেলেছি অলরেডি, একদম বলক আসতেছে গরম পানিটা। তো এখন আমি দিয়ে দিব এই মশলাগুলো। সবগুলো মশলা লাগবে না, আমি পরিমাণ মতো, যেমন এটা 3-4টা লাগতেছে, স্টারটা একটু বেশি দিব। তারপর হলো এই লং দিব, তারপর হলো তেজপাতা দিব, তারপর হলো এটা অল্প দিব, এটা বেশি লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিসও দিতে হবে, সেটা হলো জিরা, অল্প কয়েকটা জিরা। তারপর হলো দিয়ে দিব হলো লবণ। লবণটা পরিমাণ বুঝে দিলেই হবে। আমি এখানে 1 চামচ 2 চামচের মতো দিয়ে দিলাম লবণ। তারপরে লাস্টে দিয়ে দিব হলো ঘি। ঘিটা কেন দিব বলেন তো? অনেকে জিজ্ঞেস করতে পারেন আপু ঘি দিবেন কেন? কারণ ঘিটা দিলে চালটা ঝরঝরা হবে আর চালের মধ্যে সুন্দর একটা স্মেল আসবে, সেই জন্য দেব। এখন আমি দিয়ে দেবো চালটা। পুরো চালটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই একটা নাড়া দিতে হবে, না হলে কিন্তু চালটা নিচে দিয়ে লেগে যাবে। এখন আমি এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। আমার বাসমতি চালটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে দিব। বিসমিল্লাহ। সো আমি এখন এটা আগে কাচ্চিতে ঢাইলা দিয়ে আসি। এখন আমি এটা ঢাকনাটা সরিয়ে ফেলবো। ওয়াও, আমি একটা নাড়া দিয়ে নিই। এটা একটা নাড়া দিলে ভালো হবে। সো নাড়া দেওয়ার পরেই কিন্তু আমি চালটা দিব। সুন্দর মতো হয়ে গিয়েছে। আলুগুলো একটু মাঝখানে মাঝখানে দিই, কারণ আলুগুলো বেশি বড় বড় তো। সো আলুগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য মাঝখানে মাঝখানে দিই।
এখন আমি দিয়ে দিব এই যে চালটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, দিয়ে একটু এভাবে চালটাকে মিক্স করে দিতে হবে। এখন আমি যেটা দিব সেটা হলো এই যে কেওড়ার জল আর দুধটা এক লেয়ারে দিয়ে দিলাম। এখন আমি আরেক লেয়ার চাল দিব, দিয়ে হলো আবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব, দিয়ে হলো আবার একটু দুধটা দিয়ে দিব। এই লেয়ারে আমি আবার একটু ঘিও দিব। এখন আমার লাস্ট লেয়ার চালের, এটা হলো লাস্ট লেয়ারটা। এখন আমি এটার মধ্যে দিব হলো এই যেভাবে আবার সুন্দর করে, এখন এটাই হলো লাস্ট চালটা আমার সেট করা। ফাইনালি আমার চালটা সেট করা হয়ে গিয়েছে। জাস্ট এই অল্প একটু মিল্ক আছে এটা দিয়ে দিলাম, দিয়ে হলো এই যে ঘি আছে ঘিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দিয়ে দিই। ঘি দেওয়ার পর পরেই আমি দিয়ে দিব এখানে হলো বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর পরে আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে এখন এই আটা দিয়ে আমি পুরাটা কভার করে দিব। এটা ব্যালেন্স রাখার জন্য এই পুতাটা দিয়ে দেব, যেগুলো এভাবে ব্যালেন্স করবে। এখন আমি এটাকে সুন্দর করে এভাবে সেট করে দিচ্ছি, দিয়ে হলো এটা কেন এইভাবে সেট করছি, কারণ যদি কোনো মানে যখন এটা গরম হবে পাতিলটা তখন ভাপটা যেন না বের হয়, এভাবে এভাবে সুন্দর করে দিলে ভাপটা বের হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো চলেন এখন আমি এটা চুলাতে বসাবো দমে। ওকে, এখন আমি এটা বসিয়ে দিয়েছি। আমার হলো এটা একদম হাই হিটে রাখবো 15 মিনিট। 15 মিনিট পরে যায় আমি এটার লো হিট করে দেবো একদম এটা। সো 15 মিনিট আমি হাই হিটারে কুক করি। 15 মিনিট পরে আমি একদম চুলার জালটা একদম লো হিটে করে দিলাম, একদম লো হিটে করে এখন আমি আরো 1 ঘন্টা 30 মিনিট এটাকে কুক করব। তা আমাদের কাচ্চিটা হয়ে গেছে, এটা সরাও আগে তোমরা। তোমাকে জিজ্ঞেস হবে। সরি। দাও আছে, সব করবে? বারবার শুভ। আমি পারবো না তোমার বাতিল নিতে, সেজন্য আমার কাছে দিছি। না না না, যাও যাও যাও। দেখছো? Oh, is it pulao? No, it's it katchi. It's pulao. No, It's good. not now. It's light pulao. Bilal koi? Looks nice. পছন্দ হয়েছে তোমাদের? Beautiful. ওকে, চলো এখন সার্ভ করে তোমাদেরকে। এটা এখন টেবিলে দাও। আমাকে ফার্স্ট সার্ভ করো। তোমাকে ফার্স্টে সার্ভ করব? ইয়েস, তোমাকে সার্ভ করব ফার্স্ট। আমার প্লেট এটা। আচ্ছা, তোমার প্লেট ওটা? এই যে। আমি তো জানি না। তো আর এখান থেকে একটু ঝরঝরা রাইস দিতে। এইগুলো কাচ্চিটা। চলো বিসমিল্লাহ। জানেন? না, এটা তোমারটা? আমি অবশ্যই। আলু? ব্লু এই নাও আলু। ব্লু প্লেট। মাংসটা সফট হয়েছে? অনেক I cannot touch now. Sorry. ওকে। অনেক বড়। সবাই খেয়ে রিভিউ দিল, আমারও তো খেয়ে রিভিউ দিতে হবে। তবে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই হলো মাংসটা, আর মাংসটা এতই সফট হয়েছে, একদম হাড্ডির সাথে থেকে খুলে আসতেছে, অনেক সফট হয়েছে। আমার মনে হয় যে মাংস যদি আপনি খাসি রান্না করেন, আপনার খাসির মাংস যদি সফট না হয় তাহলে খেয়ে আপনি মজা পাবেন না। আমি এখন খাচ্ছি। নিজের খাবার সুনাম নিজে করতে হয় না। আমি একটু জায়নাটা দেখি, জায়ন মাংসটা একটু দেখি মামা। অনেক বড়। হাড্ডি খুলে চলে আসছে, তার মানে ইচ্ছা। সো আপনারা এত বড় বিয়ে বাড়ির পাতিলে কাচ্চি বানিয়ে ফেলতে পারবেন, আর পুরো রেসিপিটা দেখিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।